कैसी है जिंदगानी जिंदगानी हमारी अधूरी कहानी। हे 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 ला ला हे हे ला ला हे हे ला ला ला। সাদা সিধা সিধা বুক ভরা মধ্যে চুচলে চুচলে দোস্তরে বৌদি বানায় কোড়ার কানায় ঝিঙে আলু আর পোস্তরে। সাদা সিধা সিধা বুক ভরা মধ্যে চুচলে চুচলে দোস্তরে বৌদি বানায় কোড়ার কানায় ঝিঙে আলু আর পোস্তরে। নোড়ার মতো খুচুন কুটাম বেলে তুলুগুদু আমার হাতে কি জাদু দু হাতে তুলিস। নোড়ার মতো খুচুন কুটাম বেলে তুলুগুদু আমার হাতে কি জাদু দু হাতে তুলিস। নিবিকে পাঙ্গা হয়ে যাচ্ছে পেজা নিবিকে পাঙ্গা হয়ে যাচ্ছে পেজা। মোটা চেটে রোগা হওয়ার আছে বল বৌদি বলে চাকনা নেমে অথই জল। মোটা চেটে রোগা হওয়ার আছে বল বৌদি বলে চাকনা নেমে অথই জল। বৌদি দিয়েছে জিমে যাতে শরীরটা কমে বৌদি দিয়েছে জিমে যাতে শরীরটা কমে। ইন্দা 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 ভ ভ ভ ভ নিবিকে পাঙ্গা হয়ে যাচ্ছে পেজা নিবিকে পাঙ্গা হয়ে যাচ্ছে পেজা। নমস্কার নমস্কার নমস্কার, আমি সেই আপনাদের সিধু ওরফে ভোমলা। খাই আমি গামলা গামলা, তাই সবাই মিলে ধরে করে আমার হামলা। দাদা কেন হামলা করবে না? সবার একটা কথা বলে রাখি, যত বেশি করবে তত বেশি দিন লাস্টিং করবে, আর যত বেশি খাবে আমার মতো ঝুলে যাবে। দাদা এত ঝুলে গেছে রাস্তাঘাটে বেরোতাই না, বন্ধু বান্ধব দেখলে বলতে ইয়ে ছেলে না মেয়ে। ওই জন্য বৌদি আমার জিম সেন্টারে ভর্তি করতেছে, তাই আজকে আমি যাবো জিম করতে। কিন্তু আমার সে বৌদিটা গেল কোথায়? ও বাবা ঢুকে গেছে ঢুকে গেছে। ওই কোথায় ঢুকে গেছে? বাবা ঢুকে গেছে। আমি টেনে বার করব। এই মুখ পোড়া, তুই কি টানবি রে? তা তুই বলতি ঢুকে গেছে। আরে তো দাদা ঢুকে গেছে। বাঙালি কোথায় কি ঢুকে গেল? না বলবে না, তো দাদা ঢুকে যদি দেখে তুই ফুলে যাচ্ছিস, আমি যা রোগা হয়ে গেছি এবার আমার পলতে করে দেবে। তোর দাদা যাবার সময় বলে গেছে যে আমার ভাইটার দিকে লক্ষ্য নজর করো বলে, সেই জন্য তোর জিম সেন্টারে ভর্তি করে দিয়েছি যাতে তোর শরীরটা কমে। তোর শরীরটা ফুলছে কেন? এবার কি বলি শোন, বল। একটা মানুষ কত করতে পারে, অনেক অনেক করে 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 শরীরতে ঘাম বার করে ফেলতি, তোর যদি না কমে আমি এসব জিম টিম আমার দ্বারা হবে না। তোর মেরে ফেলে তোর মুখ পোড়া, বলে জিম টিম আমার দ্বারা হবে না। বড় ছেলে ভয় কিসের? আমি তো আছি ঠেকিয়ে নেব। তোমরা তো খুব হাসতেছ করে, আমার মা তো তা তোমরা হাসতেছ। মুখ পোড়া, তোর হাত বেশি ছুটতেছে, ওই হাত এমন জায়গা ঢুকিয়ে দেবো টেনে বার করতে পারবি না। এই তুই তো খালি আমার বলতেছি, তুই কি করেছিস তা কি বলতো? এই এটা কি? কুম্ফু কেরাটে। কুম্ফু কেরাটে? তুই কোথাতে শিখলি? আমি টিভি দেখে দেখে কুম্ফু কেরাটে শিখেছি। টিভি দেখে? হ্যাঁ, বর্তমান সমাজের মেয়েরা খালি সিরিয়াল দেখছে, আর যত সিরিয়াল দেখছে তত সংসারে অশান্তি হচ্ছে। আমি কিন্তু ওই সিরিয়াল মিরিয়াল দেখিস না,
আমি কুম্ফু কেরাটে শিখেছি সুরক্ষার জন্য। মানে নিজের সুরক্ষার জন্য? হ্যাঁ, মানুষ আর কদিন বাঁচবে হ্যাঁ, সে চিন্তা কেউ করছে না, কার কোথায় বাঁশ দিতে হবে সেই চিন্তায় মানুষ ঘুরছে। এই তা বাঁশটা দেবে কি করে? কেন? বাঁশ তো সব প্যান্ডে। ও মুখ পোড়া, এ বাঁশ সে বাঁশ নয়। সে বাঁশ দিলে ইন্দা ভোগ আমার মায়ের ভোগে চলে যাবি। এই তো সেটা ফুলছে কেন? বৌদি কি বলি শোন, বল। উপরের কাজ সব আমার কমপ্লিট হয়ে গেছে। ও মাই গড, শুধু নিচেরটা বাকি। ভালো, ওপরটা ক্লিয়ার, নিচটা জাম। ও বাবা, এই মুখ পোড়া, তুই এটা কি ডাম্বেল? ডাম্বেল না হামবেল? প্র্যাকটিস চালা। তোর মাথায় করে মেরে তোর হামবেল বার করতে পার মুখ পোড়া। ওপরটা ক্লিয়ার হয়ে গেছে, নিচটা জাম। আজকে তোর ক্লাস আছে। আজ আমার ক্লাস আছে। আজকের ক্লাসে চলে যাবি। হ্যাঁ। মাস্টার যেটা দেখাবে সেইটা কমপ্লিট করে চলে আসবি। ওলা উঠে মেরে মেরে আমার ধসি দেবে মুখ পোড়া, মুখে পোড়া। মাস্টার যেটা দেখাবে সেইটা কমপ্লিট করলেই তোর ভুঁড়ি কমে যাবে। আর যদি না তোর ভুঁড়িটা কমে কি করবি? রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছিস কিভাবে লাম মেরে ঘাড়ে ধরে? আমি এবারে তোর খাবো রে। নিবিকে নিবিকে পাঙ্গা হয়ে যাচ্ছে পেজা, নিবিকে নিবিকে পাঙ্গা হয়ে যাচ্ছে পেজা। कैसी कटे दिन, कैसी कटी रातें, कैसे जिऊं तन्हा, कैसे जिऊं तेरे बिन दीवाना, मैं तेरा दीवाना, दीवाना, दिल हुआ दीवाना। Ladies and gentlemen, wait, please. नाचिले नाचिले मेरी यार, नाचिले छनके छनकार, नाचिले नाचिले मेरी यार, नाचिले छनके छनकार। झुमका उठा के लाया यार वे राधा बहेली के बाजार में, झुमका उठा के लाया यार वे राधा बहेली के बाजार में। झुमका लगा के शर्मा गई, बोली घूंघट बनाने में तो आ गई, सभी को भुला के नाचिले छनके छनकार, नाचिले नाचिले मेरी यार, तू नाचिले छनके छनकार। स्टेज দাবান করে ফলো জিমিকে, কোথায় কার আস্তানা এই ভারতে, স্টেজ দাবান করে ফলো জিমিকে, কোথায় কার আস্তানা এই ভারতে। প্রাণে শক্তি করে মাটি, আই লাভ জিমি, আই লাভ জিমি, আই লাভ জিমি। মাই নেম ইজ মিস মিমি, মাই নেম ইজ মিস মিমি, ট্রিটমেন্টে রাখি ওকে। নাচিলে নাচিলে মেরি यार, तू नाचिले छनके छनकार, नाचिले नाचिले मेरी यार, तू नाचिले छनके छनकार। মাই নেম ইজ মিমি, আই লাভ জিমি। তোমরা ভাবছো জিমিকে কেন আমি এত ভালোবাসি? কারণ ড্যাডি মারা যাওয়ার পর থেকে জিমি আমার সব কিছু। আই লাভ ইউ জিমি, জিমি জিমি আজা আজা আজা, জিমি জিমি আজা আজা আজা, আজা রে মেরি সাথ এ জাগি জাগি রাত, পুকারে তুঝে শুন শোনা দে, আজা রে মেরি সাথ এ জাগি জাগি রাত, পুকারে তুঝে শুন শোনা দে। জিমি জিমি আজা আজা আজা, জিমি জিমি আজা আজা আজা, আজা আজা আজা, আজা আজা আজা। জিমি তুমি কিন্তু পরপর নট হয়ে যাচ্ছ কেন? তুমি আমার ডাকাচ্ছ না? তোমার তো শান করানোর সময় হয়ে গেছে। কাম জিমি কাম, এই জিমি এসো না। দাদা বৌদি আমার আমতলা জিম সেন্টারে ভর্তি করে দিয়েছে।
আর এই মেয়ে বলতে বলে জিমে এসো না, বেকার অত দূরে গাড়ি ভাড়া করে গিয়ে কি করবো, এটা চলে যাই। ও ম্যাডাম এই তো আমি। কে কি কেন কোথায়? ঝট করে একবার দেখাও, দেখালে করে চলে যাব। মুখ সামনে কথা বল ইডিয়েট। ম্যাডাম ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি শুয়ে শুয়ে করতে পারি, বসে বসে করতে পারি, দাঁড়িয়ে দাঁড়িয়েও জিম করতে পারি। কড়া ছাড়াচ্ছি, পায়ে দেখেছিস পুরো 6 নম্বর আছে, এটার পায়ে থাকবে না, তোর গালে গিয়ে পড়বে জানোয়ার। ওসব জানুয়ারি ফেব্রুয়ারি সব আমার জানা আছে। কি বেয়াদব রে বাবা। তুমি ঝট করে একবার দেখাও, দেখালে আমি করে চলে যাবো। গেট আউট। কোথায় যাবে? আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা। মহিলা জিমি সুন্দর, রোগে যাবে যে যাবে যে সে। এই মহিলা জিমি সুন্দর, রোগে যাবে যে যাবে যে সে। লাগলে তুমি এলাম আমি, লাগলে তুমি এলাম আমি, কি হবে যাবুনি বাজারে বাজারে বাজারে। মহিলা জিমি সুন্দর, রোগে যাবে যে যাবে যে সে। মহিলা জিমি সুন্দর, রোগে যাবে যে যাবে যে। ম্যাডাম ঝট করে একবার দেখাও, দেখালে আমি করে চলে যাবো। এই রে তোকে আমি রেখেছি। তা তুমি কার ডেকেছো? আমি তো আমার জিমিকে রেখেছি। জিমি? ইয়েস। জিমিটাকে? এই তো মাই ডগি। কুত্তা! এই রেট কুত্তা কাকে বলছিস তুই কে? আমি তো ভোমলা। শোন ভোমলা করবে হামলা, জিমি আছে আমার কাছে দে। শোন ভোমলা করবে হামলা, জিমি আছে আমার কাছে দে। স্ট্রং জিমি আই এম মিমি, স্ট্রং জিমি আই এম মিমি। মর্নিং ওয়ার করি রে করি রে করি রে। ম্যাডাম কড়াকড়ি বন্ধ দাও, ঝট করে একবার আমার দেখা, আমি করে চলে এই যাই। রে লাথিটা কি চড়ে ওঠে না? তুমি আমার ডাকলে কেন? তোকে তো লাথি মেরে তুমি কি মনে করছো? তুই কি না দেখ তোরা বাতাস করে বাতাস কর, বাতাস করে ভাঙি, মাথায় পানি ঢাল তোরা। তোরা বাতাস কর বাতাস কর, বাতাস করে ভাঙি, মাথায় পানি ঢাল তোরা। ও ভগবান, আমি মনে করছি মরে গেছে, সে উঠে বলে ইন্দা ভাঁ। ও আমার মারলো কেন আমার মা গো? ও মুখ পড়া তোর বুকে বসলো কেন বল গে? একটা মেয়ে তোর বুকে বসে আছে, তুই তার নাম বেড়ে ইন্দা ভাঁ। তুই একবার আমার ছেড়ে দেন, আমি ওর দেখে নিচ্ছি। এই তো ছেড়ে রেখে ধরে রাখিনি। ধরিনি কেন? ধরলে তুই নাড়ু হয়ে যাবি রে মুখ পড়া। সে মেয়ে ছেলে কই? সে মেয়ে ওই তো। কোথায় সে মেয়ে? সে মেয়ে তোর সামনে দাঁড়িয়ে আছে। হ্যালো হাই হাই হাই। এর মাংস কই? এ তো শুধু হাড়া। ও ভগবান, মাংসটা কি হবে কি? সবাই তো খাওয়ার সময় হাড্ডি খোঁজে, হাড্ডি। ওই হাড্ডিতেই তো টেস্ট বেশি। তোর হাড়ে আজকে আমি লবণ ঢেলে দেবো আজকে। কেন? তোর হাড়ে লবণ ঢেলে দিয়ে হাড় চুইয়া দিয়ে দেবো আমি। না। এই, আমি যেটা তোর শিখেছি সেইটা তুই ঝাড়। তা কি বলবি তুই? আমি যেটা তোর শিখেছি সেইটা ঝাড়। তা কি বলবি তো? ওরে ভমলা দেখানা আইটে তোরে কুম্ফু কে রাধে সিস্টেম। ও আমি শিখিয়েছি যেটা রিয়া ঝাম্পা চম্পু। আয়েরিয়া আয়েরিয়া আয়েরিয়ায় ফুলে জামা, কিন্তু কুত্তাটা খামা। আয়েরিয়ায় ফুলে জামা, কিন্তু কুত্তাটা খামা। ভমলা দেখানা আইটে কুম্ফু কে রাধে সিস্টেম। ভমলা দেখানা আইটে কুম্ফু কে রাধে সিস্টেম। আমি শিখিয়েছি যেটা রিয়া ঝাম্পা চম্পু। আয়েরিয়া এই কে রে? তোর দেবো মুখ পড়া পারবে না তো খালি জানো বইতাল পারতে। তুই একবার আমার ছেড়ে দেন, আমি ওর দেখে নিচ্ছি। তাই তো ছেড়ে রেখে ধরে রাখিনি। তা ধরিনি কেন? ধরলে তুই নাড়ু হয়ে যাবে। ও বাবা, দুজনে তো একই গোয়ালের গরু। ওই মুখ সামলে কথা বল। সারাবিউ। আই লাভ ইউ। এই তোর শাটা বিউ বলতে তুই আই লাভ ইউ বলতি? আমার ওপর যেন না উঠতে পারে। সব গন্ডগোলে মাসার এই শালা। কোন শালা? তোর পেছনে দেখ কে। শালা প্যান পরে নে আর কি মাতি। এই বল তো, কুত্তা কি প্যান্ট পরবে রে মুখ পড়া? তুই পরি দে প্যান্টটা। ও বাবা, ও বাবা, এ কুত্তার আনলো কে? কে নিয়ে আসবে? এটাই ওর বাড়ি। ও আমার মাম্মি, ও আমার ড্যাডি। এ তোর মাম্মি? ইয়েস। এ তোর দাদি? হ্যাঁ। তোর ধরলে তুই মনে দেবে।
জিমি কত দুনিয়ায় সচ্ছে জিমির মানানি কুত্তাকে নাই দিলে মাথায় ওঠে জাননি। কি বলেছি? তোমরা বারবার কুত্তা বলে কাকে অপমান করছো? ওর পিছনে যে টাকা খরচা হয় না তোমাদের মতো মানুষদের এক মাসের সংসার চলে যায়। এ তা তুই কুত্তা বলতে নু রেগে যাচ্ছে বুঝতে পারিনি। কি বলবো? তুই তো একবার ডগই বলবি। সব শিক্ষার্থী না লাগে দেখে শুনে হয় না। তাই তো ঢুকেছি জিমে বুঝতে পারলে শেখে না। যতই ঢোকো না কেন পেটে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। ওর শিক্ষা আছে না জেনে তর্ক করিস না। জিমি কত দুনিয়ায় সচ্ছে জিমির মানানি এই কুত্তাকে নাই দিলে মাথায় ওঠে জাননি। সব শিক্ষার্থী না লাগে দেখে শুনে হয় না। তাই তো ঢুকেছি জিমে বুঝতে পারলে শেখে না। আই এরিয়া আমি আগে ফুটবল খেলতাম। কোথা মোহন বাগানে? কি বাগান বাগান কত বাগান পড়ে আছে। ধানই বাগানে খেলতো। শুধু ঢাড়স বাগান উচ্চ বাগান ঝিঙে বাগান পটল বাগান সন্না বাগান কলা বাগান বেগুন বাগান পুঁইশাক বাগান সব। আর দাদা অনেকবার 50,000 করে জরিমানা দিয়েছে। তো জরিমানার কথা মনে আছে। আর আমি যে কত টফি পেলাম। টপি? হ্যাঁ আমার ওজনে টফি ওই জীবনে দেখিনি। সব ফ্রিজের ভিতরে আছে। ফ্রিজের ভিতরে টপি? তা ওই ট্রফি নিয়ে তো ফ্রিজেই থাকতে পারতেন, এখানে এলেন কেন? ও তো করতে এসেছে। আপনার লজ্জা করে না? আপনি একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এরকম ধরনের কথা বলছেন। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। তুমি দেখাবে সেইটা দেখেও কমপ্লিট করে চলে যাবে। Just shut up! সব জিমে দেখাশোনা হয় রোগে সমাধান। জঙ্গি দমন কাশ্মীর ভবন সিঁদুরি অপারেশন। না তুমি আমার অবসান করার কি? আমি অবসান হবনি। কি বলতেছে? ওলা ওটার ভাব দেয়। আমি তো কাঁদি তো। আমার সিধুকে আমি অপারেশন হতে দেব না। তা আমি কি ডাক্তার যে আমি অপারেশন করব? এই তো তুমি বলে সিধু অপারেশন। আমি মোটেও সিধু বলিনি, আমি বললাম সিঁদুর অপারেশন। তার মানে? তার মানে আমি বলতে চাইলাম এই কিছুদিন আগে কাশ্মীরে 1 আগস্ট 22 এপ্রিল যে জঙ্গি হানা হয়েছিল, এর ফলে আমাদের ভারতবর্ষ থেকে ঘুরতে যাওয়া কিছু মানুষের প্রাণ হারিয়ে যায়। বিশেষ করে কিছু স্ত্রীদের বুক থেকে তাদের স্বামীদেরকে কেড়ে নেওয়া হয়। সে কি? এর ফলে তাদের স্মৃতির সিঁদুর মুছে যায়। সেই জন্যই আমাদের দেশের প্রধানমন্ত্রী ওই মর্মান্তিক ঘটনাকে সিঁদুর অপারেশন বলে আখ্যা দিয়েছেন, নট সিঁদুর অপারেশন। সিঁদুর অপারেশন? আমি মনে ফাট সেই মারবে। মুখ পড়া মেরে মেরে অভ্যাস হয়ে গেছে। মুখটা কুত্তাটা কোথা থেকে এলো? মানুষেরা বেইমানি করে, ওদের মতো পশুরা কখনো বেইমানি করে না। সব ভুল ভেঙে গেছে আমি জিমি নমিনি। কর্নেল স্যার বলে গেছে ট্রেনিং প্রাপ্ত এজিনি। আচ্ছা কর্নেল স্যারটা কে? হ্যাঁ কর্নেল স্যারটা কি? কর্নেল স্যারটা কে? আরে উনি তো মিলিটারিদের হেড। মা তাই? ইয়েস। সব জিমে দেখাশোনা হয় রোগে সমাধান। জঙ্গি দমন কাশ্মীর ভবন সিঁদুরি অপারেশন। সব ভুল ভেঙে গেছে আমি জিমি নমিনি। কর্নেল স্যার বলে গেছে ট্রেনিং প্রাপ্ত এজিনি। কর্নেল স্যার হলো মিলিটারিদের হেড। তাহলে তুমি এই জিমিকে কোথায় পেলে? আরে আমার ড্যাডি তো ওনার বন্ধু ছিলেন। তোমার ড্যাডি কি করে? একজন মিলিটারি। ও বাবা, ও বাবা তুমি মিলিটারির মেয়ে। ও মুখ পড়া তুই কোথায় ঢুকেছিস? এই কুত্তাটা কেন নিয়েছে বল? এই কুত্তা কেন নিয়েছে বল? এই এরাই সবকিছু করে। মানুষের থেকে 1000 গুণ ঘ্রাণ শক্তি এদের বেশি থাকে। সে কি? এদেরকেই প্রকৃত প্রভু ভক্ত বলা হয়। কারণ এদের দ্বারাই, এদের ঘ্রাণ শক্তির দ্বারাই আমাদের দেশে কোথাও পরমাণু বোমা লোকন আছে নাকি, কোথাও জঙ্গিরা ঘাঁটি বেঁধে আছে নাকি, এদের ঘ্রাণ শক্তির দ্বারাই তাদের সন্ধান পাওয়া যায়। আর এদের কারণেই আমাদের দেশ আস্তে আস্তে সন্ত্রাস মুক্ত হচ্ছে। তোর আবার কি হলো? আমি আর জিম করবো নি। কেন জিম করবি না? আমি কুকুর হব। ও মা কুকুর হবে কেন? কুকুর কোথায় আছে দেখ? ওটা তো নজর খারাপ মুখ পড়া। মুখ পড়া সব ভুল তোর। এই আমার ভুলটা কথা তুই বল। হ্যাঁ তোর ভুল। তুই আমার জিম সেন্টারে ভর্তি করে দিয়েছি। হ্যাঁ। তাহলে আমি জিমে যাচ্ছি, গাড়ি ধরবো, এই মেয়ে বলতে বলে জিমে আয়, জিমে আয়। তাহলে অত দূরে কি করবে? তা চলে যায়। লে হালুয়া। তুই আগলা খা। আরে না রে বাবা, আমার ডগের নাম জিমি। আমি ওকে শান করাবো বলে রাখছিলাম জিমি আয়, জিমি আয়। তাহলে এই ভোটকো কোথা থেকে শুনেছে জিমে আয়? আরে মুখ পড়া, তোর জন্য আমার মান সম্মান ধুলোর সঙ্গে মিশে যাচ্ছে। তুই ভুল করবি, সেখানে গিয়ে আমার অসম্মান হতে হবে? ও ম্যাডাম, হ্যাঁ? এ যা ভুল করেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কাছে নয়, ক্ষমাটা এর কাছে চান। কারণ এদের মতো অবলা প্রাণীদেরকে কখনো আঘাত করতে নেই। ক্ষমা করো তুমি কে, করবো না আর অপমান। গ্রেট ইজ দ্য ইন্ডিয়া, অসভ্যতা লিখে গান। ক্ষমা করো তুমি কে, করবো না আর অপমান। গ্রেট ইজ দ্য ইন্ডিয়া, অসভ্যতা লিখে গান। আই এরিয়া আমার মার মেরে দেখ রে, তোর গলায় দড়ি দিয়ে বিষকে আমি মরবো। মুখ পোড়া আমার জ্বলে যাচ্ছে। কেন, ওটা আপনার কে হয়? এ আমার ঠাকুরপো, আমার ভাতারের ভাই। তা আপনি কি করেন কি? ও বাবা বিরাট করে, ডেলি করে, হেভি করে।
কুম্পু কেরাটে, আমি তো কুম্পু কেরাটে শিখেছি। ও ভগবান, আমি মনে হচ্ছে জেনারেটরে হ্যান্ডেল মারতে হায় যাই। ভগবান, এই বয়সে আমার দিয়ে হ্যান্ডেল মারাচ্ছি, তোদের নরকে ঠাঁই হবে না রে, আমি তো কুম্পু কেরাটে। ওমা ভালো জিনিস তো। হ্যাঁ। আমাদের দেশের প্রত্যেকটা মেয়ে বউদের এখন কুম্ফু ক্যারাটে বক্সিং শেখা উচিত, তাদের নিজেদের আত্মরক্ষার জন্য। নাইস টু মিট ইউ। আই লাভ ইউ। এই তোর নাইস টু মিট ইউ বলতে তুই আই লাভ ইউ বলতি? আমার বোঝানা উঠতে পারে। শাট আপ ইউ। রুক যাও। শাট আপ ইউ নাকি রুক যাও? কোথায় ইংলিশ জাতি রে? সব ইংলিশের উত্তর আমি দিতে পারি। হ্যাঁ। আমার ইংলিশের উত্তর তোরা দুজনে দে। নে বল। হ্যাঁ, উড়িয়া ভাষা। কি উড়িয়া ভাষা? তামিল। কোথায় কি তামিল? হায় ভগবান, কাদের কাছে আমি আমার ভাষা প্রয়োগ করছি? আমার ভাষা এরা বুঝতেই পারছে না। তোর যে ভাষা, হ্যাঁ। বেড়াল কুকুর ছাড়া কেউ বুঝতে পারবে না। পোড়া দিল্লি ডাকতেছে। কে? মুদি। কেন? ভাষার সম্মেলন হবে। ভাষার সম্মেলন? আকা কুকালা মু আকা কাউকা। ও মাই, এটা তো আমি জানি। এটা কি ভাষা? তেলেগু। কোথায় গু? কোনো গু নয়। নাই তেলের ওপর নাই গু। ও বাবা, আমি উলুবনে মুক্ত ছড়াচ্ছি, কোথায় চুল কাটিং করে ছেড়ে দেবো। ও ম্যাডাম, হ্যাঁ। এ শরীরটা এত ফুলে যাচ্ছে, ডাক্তার বলেছে ওর জিম সেন্টারে ভর্তি করে দাও। ও যদি জিম করে তাহলে ওর শরীরটা কমে যাবে, কারণ শরীরটা ফোলার জন্য বিভিন্ন রকম রোগ জোগাড় দিয়েছে। মারাত্মক মারাত্মক দুটো রোগ এক জায়গায় আটকে গেছে, খাচ্ছে বেরোচ্ছে না। হ্যাঁ। কোলেস্টোর, মলেস্টোর। এই দাঁড়া, মলেস্টোরটা কি? ওই কোলেস্টোরের পাশে। মলেস্টোরে তুই জানি এমবিবিএস ডাক্তারের সঙ্গে আমার ওঠা বসা। ডেলি না, পার ডে। এই শরীরটা কি কমানো যাবে? অবশ্যই যাবে, মানুষ চেষ্টা করলে সবকিছুই করতে পারে। এতক্ষণের পর মেন ডাক্তারের কাছে আমরা পৌঁছে গেছি। এবার তোর শরীরটা কমে যাবে, মেডিসিন লাগবে না। এ যা মেডিসিন দেবে তোর শরীর এমনি কমে বাই যাবে। বাই। খাই খাই, এ খাই খাই কি? যেমন প্রশ্ন তেমন উত্তর। বাই বাই খাই খাই। বাই বাই চেষ্টা। হ্যাঁ? আকা কুকালা মু আকা কাউকা। ওমা, কি গো? এ নাড়ি জড়িয়ে গেছে। শালা একবার বিচ্ছিরি কোয়ালিটির মাল একবারে। এই তুমি বিচ্ছিরি দেখেছো নিজের শরীরটা, এর ফলে তো তোমার শরীরে বিভিন্ন রকম রোগ প্রবেশ করতে পারে। সে তো হয়ে আছে। তোমার বৌদি আর কি মারতে পারে, খুব ভালো মনের মানুষ, তোমাকে চিন্তা করতে হবে না। উনি যেহেতু এত করে বলে গেছে, আমার বন্ধুর জিম সেন্টারে তোমাকে ভর্তি করে দেব। এখন থেকে তোমার দায়িত্ব আমার। আজ থেকে আমার দায়িত্ব তোমার, আমিও তোমায় কথা দিলাম। কি গো? আজ থেকে এই জিমি আর এই মিমির দায়িত্ব আমার। সওয়ার যাইতি হু নিখা